আমাদের মডেল অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। গণিত ক্লাসের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, একটি 500 টাকার নোট ও দুইটি 200 টাকার নোট। হয়তো এটা বিষয়ে তোমাদের সন্দেহ রয়েছে 200 টাকার নোট বিষয়ে, কিন্তু বাজারে আসলে 200 টাকার নোট পাওয়া যায়। তো একটি 500 টাকার নোট ও দুইটি 200 টাকার নোট ভাঙালে কতটি 20 টাকার নোট পাওয়া যাবে? তার মানে এই 500 টাকা আর দুইটা 200, এইটা যোগ করে যে টাকা হবে সেই টাকার মধ্যে কতটি 20 টাকার নোট আছে, তার মানে গুণ করে যোগ করে নিয়ে তারপরে ভাগ করতে হবে। এই হলো কাজ। আবার বলছি, 500 টাকার নোট একটি, 500 গুণন 1 সমান 500 টাকা, 200 টাকার নোট দুইটি, 200 টাকা গুণন 2 সমান 400 টাকা। এই 500 400 যোগ করলে 900 টাকা হবে। সেই টাকার মধ্যে 20 টাকার নোট কতটা আছে, এটাই হলো অঙ্কটার হচ্ছে মূল কথা। তাহলে এখন আমরা বাস্তবে আসি, দেখা যাক। পাঁচশো টাকা নোট একটি সমান 500 গুণন, টাকা লিখলে ভালো হয়, জায়গা কখন লেখা যাবে না, তোমরা এগুলো নিচে লিখলে তোমাদের অনেক জায়গা পাবে অবশ্য, সমান 500 টাকা। এরপরে 200 টাকার নোট দুইটি সমান 200 টাকা গুণন 2 400 টাকা। এই দুটো যোগ করলে পাচ্ছি আমরা 900 টাকা, মোট 900 টাকা হলো। এখন পরবর্তী কাজ হচ্ছে যে 900 টাকা যদি ভাঙাই তাহলে 20 টাকা নোট কতটি পাওয়া যাবে, এর ভিতরে কটা 20 টাকা নোট আছে। তো এটা কী করতে হবে, আমরা এখন 900 টাকাকে 20 দিয়ে ভাগ করব। এখানে এখন লেখা যায়, না লেখলেও চলবে, অসুবিধা নেই। এই 900 টাকাকে আমি এখন 20 দিয়ে ভাগ করব। ভাগ করতে গেলে সঙ্গত কারণে 20 দুই ঘরের সংখ্যা, তাহলে আমিও এখান থেকে 2 ঘরের সংখ্যা নিব এবং নামতা পড়ব। নামতা 20-এর ঘরের আমাদের পড়া নেই কারোই। আমি এর আগে বহুত বলেছি, যদি শূন্য থাকে শূন্যটা বাদ দিয়ে নামতা পড়তে হবে, আর শূন্যটা একবার বসে যাবে, এটাই নিয়ম। যেমন 2 1-কে 2, 2 2 4, 3 2 6। আমি 6 বলবো কিন্তু 60 লিখবো। আমি 4 2 8, 5 2 10, 10 বলবো কিন্তু আরও শূন্য বসাই দেবো, এরকম হয় জিনিসটা। তাহলে 4 2 8, আমি যদি বলি 4 2 4 গুণন 2 সমান 8, আর যদি শূন্য যদি থাকে এখানে তাহলে এটা শূন্য আমি পরে বসাই দেবো। এই হলো গুণ নামতা, এই হলো নামতা। তাহলে এটা আসলে হচ্ছে 4 2 8, অর্থাৎ এরকম, অর্থাৎ 4 0 0 4 2 8। এবার নেমে আসলো এটা 0 থেকে 0 থেকে 0, 9 থেকে 8 বদলে 1, এরপরে 0 নেমে আসবে 0। এবার হচ্ছে 5 2 10 আর একটা 0, অথবা যদি না বোঝো 5 0 0 5 2 10। তো ওরভাবে তো কঠিন হবে। এই নিয়মই হচ্ছে এই নামতা পড়া, মানে শূন্য বাদ দিয়ে নামতা পড়তে হবে, আর শূন্য পরে ডান ফেলে বসে দিতে হবে। 5 2 10 একটা 0, তাহলে আমার ভাগটা মিলে গেল, পাওয়া গেল 45। আমার প্রশ্নে বলা আছে যে কতটি 20 টাকা নোট পাওয়া যাবে। অতএব 45টি 20 টাকার নোট পাওয়া যাবে। পঁয়তাল্লিশটি 20 টাকা নোট পাওয়া যাবে। এই হলো এই অঙ্ক, কঠিন কিছুই নয়, সহজই অঙ্কটা। তোমরা বাসায় চর্চা করবে, বহুত প্রকার অঙ্ক তোমাদের করানো হচ্ছে, কারণ অঙ্ক কোনো মুখস্থ বিদ্যা নয়, কিন্তু এটা খেয়াল করতে হবে তোমাদেরকে। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 2 নম্বর প্রশ্নে।
2 নম্বর প্রশ্নে দেখো, খেয়াল করো, ইমা যত টাকা বাজারে নিয়ে গেল তার 1/3 টাকা বা 1/3 টাকা দিয়ে সবজি কিনলো। আবার খেয়াল করো, ইমা যত টাকা বাজারে নিয়ে গেল তার 1/3 টাকা দিয়ে সবজি কিনলো। সে যত টাকার সবজি কিনলো তার দ্বিগুণ টাকা দিয়ে মাছ কিনলো। তাহলে সবজির দাম 75 টাকা হলে সবজির দাম 75 টাকা হলে সে কত টাকা বাজারে নিয়ে গেছিল? এখানে একটু বেশি হয়ে গেছে, যাই হোক। মাছের দাম কত? হ্যাঁ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, সে কত টাকা বাজারে নিয়ে গেছিল? 2টা প্রশ্ন এখানে আছে, প্রশ্নবোধক চিহ্ন 2টা আছে, খেয়াল করো। এখানে আবার বলছি, ইমা যত টাকা নিয়ে বাজারে নিয়ে গেল তার 1/3 টাকা দিয়ে সবজি কিনলো। আবার বলছে, সে যত টাকার সবজি কিনলো তার দ্বিগুণ টাকা দিয়ে মাছ কিনলো। সবজির দাম 75 টাকা, মাছের দাম কত এবং সে কত টাকা বাজারে নিয়ে গিয়েছিল। তাহলে সমাধান, ইমা যত টাকা বাজারে নিয়ে গেল তার 1/3 টাকা দিয়ে সবজি কিনলো। সে যত টাকার সবজি কিনলো তার দ্বিগুণ টাকা দিয়ে মাছ কিনলো। তাহলে সবজির দাম টাকা, কিন্তু মাছ কিনলো দ্বিগুণ টাকা দিয়ে। অতএব মাছের দাম 75 টাকা গুণন 2, পাঁচ 10 থেকে 1, 7 থেকে 15 মাছের দাম পাওয়া গেল। তাহলে উত্তর কিন্তু একটা বেরিয়ে গেছে। মাছের দাম কত? মাছের দাম এটা, মাছের দাম পাওয়া গেল 150 টাকা, আর সবজির দাম হলো 75 টাকা। প্রশ্ন একটা হয়ে গেছে, উত্তর একটা হয়ে গেছে। মাছের দাম কত? এটা 150 টাকা। দ্বিতীয় প্রশ্ন, সে কত টাকা বাজারে নিয়ে গিয়েছিল? তাহলে এখন সবজির দাম আগে লিখবো, মাছের দাম অসুবিধা নেই। দ্বিতীয় স্টেপটা, সবজির দাম 75 টাকা, মাছের দাম 150 টাকা। তাহলে দেখা গেল যে সবজির দাম 75, তাহলে সবজির দাম 75 টাকা আর মাছের দাম হচ্ছে 150 টাকা। যোগ করলে পাচ্ছি 5 আর 0 যোগে 5, 7 আর 5 12 দেওয়ার থেকে 1, 1 থেকে 2। অতএব সে বাজারে নিয়ে গিয়েছিল বাজারে নিয়ে গিয়েছিল। তোমরা এই লেখাটাকে আর একটু ডানে সরিয়ে নেবে। দেখতেই পাচ্ছ লেখাটা একটু কষ্ট হচ্ছে। অনেক জায়গায় ছিল ডানে জায়গায় না লিখে আজকে এখন আমার এই সমস্যাটা হচ্ছে। তোমাদের যেন এই সমস্যাগুলো না হয় সেজন্য তোমরা ভালো করে দূরে সরিয়ে লিখবে।
আগে হিসাব করে নেবে, যেমন কী কী লিখতে হচ্ছে। নিয়ে গিয়েছিল, এটা 6, তো সে বাজারে নিয়ে গেছিল 225 টাকা। আবার খেয়াল করো, সবজির দাম 75 টাকা, আমি এদিকে লিখতাম, মাছের দাম এদিকে লিখতাম, তাহলে আমি লেখাগুলো একটু বড়ো হতো। সে বাজারে নিয়ে গিয়েছিল, এখানে মাত্র 2টা কথা, আর এখানে সে বাজারে নিয়ে গিয়েছে অনেক কথা, লিখতে বেশি জায়গা লাগবে। এই জন্য তোমরা এগুলো আগে থেকেই হিসাব নিকাশ করে এভাবে লিখবে। আবার বলছি যে ইমা যত টাকা বাজারে নিয়ে গেল তার 1/3 টাকা দিয়ে সবজি কিনলো, সে যত টাকার সবজি কিনলো তার দ্বিগুণ টাকা দিয়ে মাছ কিনলো। সবজির দাম 75 টাকা হলে মাছের দাম কত, এবং সে কত টাকা বাজারে নিয়ে গেছিলো। বাজারে নিয়ে গেছিল কত টাকা, এই 1/3 খরচ করলো মোট, তার মানে 75-এর 3 গুণ, 75-এর 3 গুণ যে টাকা এই সবজি এবং মাছের দাম মিলে সে একই টাকা। যাই হোক, অতএব মাছের দাম মাছের দাম 150 টাকা, 1 নম্বর কাজ গেল। আর 2 নম্বর হচ্ছে সে বাজারে নিয়ে গিয়েছিল, বাজারে নিয়ে গিয়েছিল 225 টাকা। তাহলে মাছের দাম 150 টাকা, সে বাজারে নিয়ে গিয়েছিল 225 টাকা। তোমার গণিত বইয়ে যেসব ধাতব মুদ্রা ছবি দেওয়া আছে সেগুলো একবার করে নিয়ে যোগফল নির্ণয় করো। খেয়াল করো, তোমার গণিত বইয়ে কী ধাতব মুদ্রা ছবি দেওয়া আছে? একটা আছে 1 টাকার কয়েন, আর এক জায়গায় 2 টাকার কয়েন, আর 5 টাকার কয়েন। তাহলে এগুলো যদি একবার করে নেই তাহলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা যোগ করলে আমি পেয়ে যাব। এটাই মূলত কাজ। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েন। তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, যদি তোমরা দেখে নিতে চাও। খেয়াল করো, এখানে এই যে 1 টাকার মুদ্রা লেখা রয়েছে, 1 টাকার মুদ্রা 2টা রয়েছে, দেখো খেয়াল করো। তারপরে 2 টাকার মুদ্রা 2 টাকা লেখা রয়েছে, তারপরে রয়েছে 5 টাকার মুদ্রা, আরও এখানে একটা আছে, কিন্তু সেটা এই 5 টাকা কীভাবে ভাঙতে দেখানো হয়েছে। তোমাদের দেখো যে প্রশ্নটা আমি বোর্ডে দেখালাম, তোমাদের বইটাও বোর্ডে দেখাতে সমস্যা হচ্ছে, বিধায় আমি বইটা আলাদা করে দেখানোর চেষ্টা করছি। প্রশ্নটা বলা ছিল যে তোমার গণিত বইয়ে যে সমস্ত বাটখারার ছবি দেওয়া আছে সেগুলো একবার করে নিয়ে যোগফল নির্ণয় করো। তাহলে একবার করে নিয়ে, এখানে দেখতে পাচ্ছি আমি যে এই যে ধাতব মুদ্রা আসলে বাটখারা না, তোমার গণিত বইয়ে যে সমস্ত ধাতব মুদ্রা ছবি দেওয়া আছে সেগুলো একবার করে নিয়ে যোগফল নির্ণয় করো। তাহলে ধাতব মুদ্রা কি আমি অবশ্য দেখিয়েছি, তারপর তোমার বই দেখাচ্ছি এখন। দেখো তোমাদের বই ধাতব মুদ্রা ছবিতে আছে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। কী দেওয়া আছে? 1 টাকা ধাতব মুদ্রা ছবি দেওয়া আছে, 2 টাকা এবং 5 টাকা। এবং সঙ্গে খেয়াল করো, 1 টাকার মুদ্রা 2টি ছবি দেওয়া হচ্ছে, 2 টাকা 2টি মুদ্রা রয়েছে, 5 টাকার 2টি এবং নিচে আর একটা রয়েছে, 3টি রয়েছে। কিন্তু আমাকে বলতেছে সেগুলো একবার করে নিয়ে যোগফল নির্ণয় করো। যদি একবার করে বলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে? এই 1 টাকা একবার নিতে হবে, 2 টাকা একবার নিতে হবে, 5 টাকা একবার নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর যখন আমি সবগুলো নিয়ে দেখাবো তখন 2 টাকা 1 টাকা 2 বার, 2 টাকা 2 বার এবং 5 টাকা নিতে হবে 3 বার। আবার বলি, কারণ একটা অঙ্ক আমরা এভাবে করাবো তোমাদেরকে, তখন হয়তো বইটা নাও দেখাতে পারি। 1 টাকা 2 বার, 2 টাকা 2 বার এবং 5 টাকা আমরা 3 বার নেব। যাই হোক, এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি বোর্ডে। তাহলে 3 নম্বর প্রশ্নের যে সমাধান, তোমার গণিত বইয়ে যেসব ধাতব মুদ্রার ছবি দেওয়া আছে সেগুলো একবার করে নিয়ে যোগফল নির্ণয় করো।
তাহলে আমার ধাতব মুদ্রার ছবি দেওয়া আছে, দেখালাম, সেটা হচ্ছে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। তাহলে আমাকে লিখতে হবে 1 টাকা একবার, 2 টাকা একবার, 5 টাকা একবার। এখন এখানে যোগ চিহ্ন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মোট 8 টাকা, এটাই এই অঙ্ক। এটা জটিল কোনো অঙ্ক নয়, আসলে একটা সহজ অঙ্ক। তাহলে এটার উত্তরটা কী হবে, বা নির্ণয়ের সমাধান 8 টাকা, বা উত্তর 8 টাকা। আমরা সাধারণত অঙ্কের ক্ষেত্রে এখন উত্তর লেখা হয় না, তো তুমি কি লিখবে এখন? নির্ণয়ের সমাধান বা সেগুলোর যোগফল বা গণিত বইয়ের প্রদত্ত ধাতব মুদ্রাগুলো একবার করে নিয়ে যে যোগফল হয় এরকম। তাহলে এই উত্তর বা নির্ণয়ের সমাধান এত টাকা এখন লিখতে তোমার ইচ্ছে করলে। তা সাধারণত নির্ণয়ের সমাধান এত টাকা লেখা হয় না। নির্ণয়ের সমাধান লিখতে গেলেই তখন তোমার এই টাকা পয়সা এইগুলো লেখা যায় না, এককগুলো লেখা যায় না। এই জন্য আমি লিখলাম না, লিখলাম উত্তর এত টাকা। যাই হোক, আর একটু দেখে নাও তোমরা। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 4 নম্বর প্রশ্ন নিয়ে যাবো। 4 নম্বর প্রশ্নটা যদি একই প্রশ্ন, সামান্য একটু পরিবর্তন আছে এখানে। সেটা হচ্ছে তোমার গণিত বইয়ে যেসব ধাতব মুদ্রার ছবি দেওয়া আছে সেগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে বইটা বের করে দেখতে তোমাদেরকে, তোমরা অবশ্যই তোমার গণিত বইয়ের 74 পৃষ্ঠায় বের করে দেখবে। আবার বলছি, তোমার গণিত বইয়ের 74 পৃষ্ঠায় বের করে তোমরা দেখবে, তাহলেই তোমরা এগুলো পেয়ে যাবে। তাহলে এটার সমাধান হতে হবে 1 টাকা গুণন 1 সমান 1 টাকা, অথবা 1 টাকার মুদ্রা এরকম লেখা যায়, একটি সমান 1 গুণন 1, একটু একটি সমান 1 গুণন 1, 1 টাকা। 2 টাকার মুদ্রা 2টি সমান, আর মুদ্রা মানে ধাতব মুদ্রা, এখানে 2 গুণন 2, 2টি, 2 টাকা, 2 টাকার মুদ্রা একটি, 2 গুণন 1, 2 টাকার মধ্যে 2টি, 2 গুণন 2, 2 টাকার মধ্যে 2টি, 3টি, 2 গুণন 2 এরকম হবে। 2 টাকার মধ্যে 2টি সমান 2 গুণন 2, এই হলো 4 টাকা। 5 টাকার মুদ্রা 3টি সমান 5 টাকা গুণন 3, এরকম। যদি তোমরা এখানে টাকা লেখো আরও ভালো হয়, যে 1 টাকার মুদ্রা একটি সমান 1 টাকা গুণন 1 সমান 1 টাকা, 2 টাকার মুদ্রা 2টি সমান 2 টাকা গুণন 2 সমান 4 টাকা, 3 টাকার মুদ্রা 5টি সমান 5 টাকা গুণন 3 সমান 15 টাকা। এভাবে লেখা যেতে পারে, অসুবিধা নাই। তো খেয়াল রাখবো এখানে যে বাম পাশের সবগুলো টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, আর ডান পাশের সংখ্যা 1 2 3। 1 টাকার মুদ্রা একটি 1 দিয়ে গুণন, 2 টাকার মুদ্রা 2টি 2 দিয়ে গুণন, এবং 5 টাকার মুদ্রা 3টি, এই জন্য 3 দিয়ে গুণন করলাম। করে এখানে 5 আর 4 9 10 থেকে 1, আর 1 আর 1 2। আবার বলি, 5 আর 4 9 10 থেকে 1, 1 আর 1 2। তাহলে মোট বা একত্রে কত পাওয়া যাচ্ছে? 20 টাকা। অতএব উত্তর 20 টাকা। তাহলে যোগফল 20 টাকা। অতএব যোগফল 20 টাকা। খেয়াল করো, আগের অঙ্কটা আমি করিয়েছি, ওরা দেখে নিবে
এই যোগফল থাকলে যোগফল লিখবে, দেখে নেবে একটু। যোগফল থাকলে যোগফল লিখবে, এই আর কি। যাই হোক, একটু ভাষাগুলো ভালো দেখে নেবে। যোগফল আছে, যোগফল লেখাই সবচেয়ে সমীচীন, সবচেয়ে ভালো। এখন তোমাদেরকে নিয়ে দেবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন বানান করে লিখতে বলছে। খেয়াল করো, নিচে টাকা টাকা লেখা আছে, এখানে কিন্তু টাকা লেখা নেই, তাই এটাকে টাকা লেখা যাবে না, ঝোঁকের মাথায় লেখা যাবে। অনেক সময় আমরা এরকম সংখ্যাগুলো মাঝে ঢুকে দিই, শেষে দিয়ে দিই। ছাত্ররা টাকা 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 লিখতে লিখতে হঠাৎ করে ওরা টাকা লিখে ফেলে। এটা বোধ হয় শেষে দেয় বেশি ভালো, যেন ভুল করে বসে। তো যাই হোক, আজকে সামনে দিয়েছি, সামনেই থাক। কিন্তু এগুলো সংখ্যা সাধারণত হঠাৎ করে আমরা মাঝখানে ঢুকিয়ে দিই, যেন তোমরা সেই ঝোঁকের মাথায় নদীর ভাটি থেকে আভাসি দাও, সেরকম একটা আমরা সেটা দেখতে চাই যে ভাসি দেও কি দেও না। এটা হবে 37 দশমিক, দশমিক বলতে হবে, 0.73। 37.7। এটা কখনো 73 বলা যাবে না। 37.73, 7 আলাদা, 3 আলাদা, আবার 7-3 না, 7-3, এটাই রাখার নিয়ম। 37.73। এবার এটা হচ্ছে তোমার 29 টাকা। এই ডানেরটা পয়সা, বামেরটা টাকা। এটা হচ্ছে 29, অবশ্যই দীর্ঘ, 29 টাকা। 19 অবশ্যই রস্যউ, 19 পয়সা। 29 টাকা 19 পয়সা। এরপরে তোমাদের 3 নম্বরটা রয়েছে 80 টাকা 80 পয়সা। 80 টাকা 80 পয়সা। 80 টাকা 80 পয়সা। তারপরটা রয়েছে হচ্ছে 888 টাকা। দেখো এখানে এই দশমিকের বাম পাশের সংখ্যাটা ভালো দেখে আগে। এটা 888, এটা হচ্ছে 888 টাকা 73 পয়সা। 73 পয়সা। 888 টাকা 73 পয়সা। এরপরে একটা সংখ্যা তোমাদের রয়েছে, এটা সবচেয়ে বড় সংখ্যা। খেয়াল করে এখানে আসলে তোমাদেরকে এই অংশটুকু পরের কাজ করতে হবে। এই বাম পাশের সংখ্যাটাকে তোমরা দেখে নাও কীভাবে কী করতে হয়। এইখানে যে 2 ঘর আছে, ওটা এই 3 ঘরটা 1 দশক শতক, তার ভিতরে ধরে হচ্ছে সহস্র বা হাজারের ঘর। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত? 55,055। 55,055। আবার খেয়াল করো, এই যে 2টা ঘর এখানে, এই 2টা ঘর হচ্ছে হাজারের, আর এখানে হচ্ছে 1 দশক শতক, আর এখানে দশমিক করে ডান 2টা ঘর 0 এবং 5। এই 0 এবং 5টা হচ্ছে পয়সা, এটাকে 5 পয়সা বলবো আমরা। আর বাম পাশে দশমিকের বামে যে সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটা 5টা অঙ্কের সংখ্যা। প্রথম 3 অঙ্কের সংখ্যাটা 1 দশক শতক পূর্ণ থাকে, তারপরে চলে যায় হাজারের ঘরে। তো তাহলে আমরা এখানে এই যে 5 একক, 5 দশক, 0 শতক, তারপর হচ্ছে 5 1 দশক শতক, এটা হাজার, এটা অযুত বলি আমরা। তো যাই হোক, এভাবে বল বহুত সময় লাগে। এই জন্য আমরা বলি যে তোমাদেরকে যে কোনো সংখ্যাকে যদি আমরা কমা ব্যবহার করি, ডান পাশে 3 ঘর বাদ দিয়ে প্রথম কমা ব্যবহার করি, তারপরে প্রতি 2 ঘর পর কমা দিই। তো সেই হিসেবে এই সংখ্যাটা হচ্ছে 55, আর এটা হচ্ছে 055। তো এই 55 কেবল হাজার, আর 055 হচ্ছে 55, তাহলে 55,055। তো সংখ্যাটা আমি ভালো করে লিখি। এই সংখ্যাটা
এটাকে যেটা লিখতে হবে সেটা হলো 55,055 টাকা, 55,055 টাকা, আর বাকিটু হচ্ছে 5 পয়সা। 5-এ চন্দ্রবিন্দু আছে। 55,055 টাকা 5 পয়সা। আবার দেখে নিন একবার, 37.73, 29 টাকা 19 পয়সা, 80 টাকা 80 পয়সা, 888 টাকা 73 পয়সা, 73 না 73, ঠিক আছে। এরপরে এই তিনটা, এই দুটো আলাদা, 55,055 টাকা 5 পয়সা। এটা 50 পয়সা না, 5 পয়সা। 50 হলে 5 শূন্য থাকতো। যাই হোক, আশা করি তোমরা আজকে আমাদের সেই প্রশ্নের যে সমাধান, সমুদায় সমাধান বুঝতে সক্ষম হয়েছ। তোমাদেরকে নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।